রাধে শ্যাম রাধে শ্যাম মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি মুকুন্দ জয় জয় রাধা রমণ হরি মুকুন্দ জয় জয় রাধা রমণ হরি মুকুন্দ জয় জয় হরি কৃষ্ণ বল রে হরি বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে জয় রাধার মন হরি বল রে রাধার মন হরি রাধার মন হরি বল রে রাধার মন হরি জয় রাধার মন হরি বল রে রাধার মন হরি বন্দে অহম শ্রী গুরু শ্রীযুতা পদকমল কমল শ্রী গুরুনা বৈষ্ণবংশ শ্রীরূপং সাগরজাতং সহগণ রঘুনাথ গিরিতং তং সজীব সাধত সাবদূত পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদন সহগণ ললিতা বিশকাশ্রী জয় রাধার মন হরি বল রে রাধার মন হরি জয় রাধার মন হরি বল রে রাধার মন হরি মকুন্দ
मण्डलाकारं मण्डला व्याप्तं येन चराचर छोरा छोरो आदिपदं दर्शितं येन तस्मै श्रीगुरुरेव नमो नमः नमो 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 अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुरेव नमो नमः गुरुदेव नमो नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुरेव नमो नमः हे कृष्ण कृष्ण करुणा सिंधु दीनबंधु जगते पते गोपेश गोपिका कांत जय जय राधा कांत नमस्तुते जय जय राधा रमन हरि मोल बोल रे राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल बोल रे राधा रमन हरि बोल कृष्णाय वासुदेवाय हरे परमात्मा मथ मोनी प्रणत कृष्णाय गोविंदाय नमो नमः गोविंदाय नमो नमो पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव तु देवतो आनन्दे पावने वैष्णवे नमो नमः वैष्णवे नमो नमो केशनन्द दुलाल ब्रजेर राखा माज सदा नयन मणि কেশনাথ দুলাল রজর রাখা মা যশোদা নয়ন মণি মাজ সদা নয়ন মণি মাজ সদা নয়ন মণি এসো মা যশোদা নয়ন মণি মা যশোদা নয়ন মণি এসো নন্দ দুলাল রজর গফা মা যশোদা নয়ন মণি এসো নন্দ দুলাল রজের রাখা মা যশোদা নয়ন মণি मुखं करति वाचलं पङ्गुलं गहते गिरि जाते कृपा तमहं वन्दे परमानन्द माधव পরমানন্দ
নমঃ গোবিন্দায় নমো নমো। হরি সুন্দর নন্দ মুকুন্দ হরি নারায়ণ হরি হরি সুন্দর নন্দ মুকুন্দ হরি নারায়ণ হরি হরি কেশব হরে গোবিন্দ হরি নারায়ণ হরি হরি কেশব হরি গোবিন্দ হরি নারায়ণ হরি হরি সুন্দর নন্দ মুকুন্দ হরি নারায়ণ হরি হরি সুন্দর নন্দ মুকুন্দ হরি নারায়ণ হরি বনমালী মুরলীধারী গুহবরে ধনে গিরিবরধারী বনমালী মুরলীধারী গুহবরে ধনে গিরিবরধারী নীতি নীতি করে মাখন ছুরি গোপী মনে হরে হরে নীতি নীতি করে মাখন চুরি গোপীর মন হরে হরি সুন্দর নন্দ মুকুন্দ হরি নারায়ণ হরি হরি সুন্দর নন্দ মুকুন্দ হরি নারায়ণ হরি হরে গাও হরে ও কুল কে প্যারি आवरे आवरे गोकुल के प्यारी ও হরে গাও হরে ও কুল কে প্যারি आवरे आवरे गोकुल के प्यारी রে নাচ রে রাসে রাসে সরে बोलिया भोरे नाचोरे रस रस सोरी হরি সুন্দর নন্দ মুকুন্দ হরি নারায়ণ হরি হরি সুন্দর নন্দ মুকুন্দ হরি নারায়ণ হরি ভক্ত কঞ্চন গৌরাঙ্গিনী রাধে গৌরাঙ্গিনী রাধে রাধে গো বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনে সবানুসুত দেবী সঙ্গে প্রণমামি শ্রী হরি প্রিয় হনুমানে শ্রী হরি ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি প্রাণী গৌর ভক্ত গৌরে ভক্তবৃন্দ মনের আনন্দ বল হরি বল হরি বল হরি বল ব্রজ বৃন্দাবন ব্রজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে কেবা মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদে মে করিয়া মে করিয়া নাম সংকীর্তন গায়ে শ্রী নরোত্তম ছেড়ে দিলে সোনারি গৌর আর তো পাবো না দিলে সোনার গৌর আর তো পাব না একবার ছেড়ে দিলে সোনারি গৌর আর তো পাবো না দিলে সোনার গৌর আর তো পাব না ছেড়ে দেব না তোমায় রীতি বাজারে রাখবো যেতে দেব না তোমায় ভক্ত মাঝে রাখবো যেতে দেব না হৃদ মাঝারে রাখিব যেতে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব যেতে দেব না ঘন ঘন ঘরা
ভুবন ধরা অনিজনার মনোহরা আরে ভুবন মোহন ধরা কত মনি জলার মনোহরা হরে ভুবন মোহন ধরা কত মনিজনার মনোহরা আরে রাধার প্রেমে মাতুয়ারা রাধার প্রেমে মাতুয়ারা রাধার প্রেমে মাতুয়ারা রাধার প্রেমে মাতুয়ারা ভুলায় যায় ভাই গোনা গড়ি যেতে চাইলে যেতে দেব না 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 যেতে চাইলে যেতে দেব না 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 যেতে চাইলে যেতে দেব না 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 যেতে দেব না তোমায় রীতি বাজারে রাখিব যেতে দেব না তোমায় ভক্ত মাঝে রাখিব যেতে দেব না তোমায় হৃদ বাজারে রাখিব যেতে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব যেতে দেব না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল 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 কৃষ্ণ বল রে হরি বল কৃষ্ণ বল রে রাধার মন হরি বল রে রাধার মন হরি বল রাধার মন হরি বল রে রাধার মন হরি বল জয় রাধার মন হরি বল রে রাধার মনোহরি হয় আমার দয়াল গুরু গো ও ও হয় আমি কাঙাল জেনে অগুরু গরা কি রাখে অচরণে ওই আমার দয়াল গুরু গো ওই আমি কাঙা জেনে গুরু গো রাখি গো রাখিও চো চরণে ওই আমি কাঙাল জেনে
চরণে গো আমি কাঙাল দেনে রাখি রাখে অচরণে ওই আমি কাঙাল জেনে রাখি চরণে গো গুরু গো খাঙালে যে রাখি রাখিও চরণে গুরু গো তুমি বিনে আমার আর কে আছে ও গুরু গো তুমি বিনে আমার আর কে আছে গুরু গো তুমি বিনে আমার আর কে আছে গুরু গো তুমি বিনে ওই আমার আর কে আছে বলি এত্রিন এই ভুবন মাঝে গুরু গো তুমি বিনে আমার আর কে আছে ওরে তৃণ ভুবন মাঝে গো তুমি বিনে আমার রে কে আছে দয়াল গুরু গো আমি জন্মে জন্মে বড় অপরাধী আমি সাধনে বাহাদি ভজন বাদি গো ও গুরু গো জন্মে জন্মে অপরাধী দয়াল গুরু গো ও সাধনে বাদি ভোজনে বাদি গো তুমি বিনে কেয়া আছে আমার গো দয়াল গুরু তুমি বিনে কে
কে আছে আমার গুরু গো তুমি বিনে খেয়া আছে আমার গো গুরু গো তুমি বিনে কে কে আছে আমার ও কেহ নাই কেহ নাই নাই রে জগতে গুরু বিনে বান্ধবে কেহ নাই ও কেহ না কেহ নাই নাই রে জগতে গুরু বিনে বন্ধ কেহ না বলে সেদিন আমায় পার করিও গুরু গো সেদিন আমার পার করিও ও গুরু গো সেদিন আমায় পার করিও তোমার শ্রী চরণে তরণী দিয়া গুরু গো সেদিন আমায় পার করিও তোমার শ্রী চরণে তো ও তরুণী দিয়া গুরু গো সেদিন আমায় পার করিও বলে সেদিন আমায় গুরু গো দিও না পাখি গুরু গো সেদিন আমায় দিও না পাখি ও তোমার রাঙা চরণী আমার এই মিনতি গুরু গো সেদিন দিও না পাখি তোমার রাঙা চরণে এই মিনতি গুরু গো সেদিন আমায় দিও না পাখি পাখি দিও না আদি ও গো দয়ালে গুরু গো গুরু আমায় পাখি দিও না ফাঁকি দিও না ও না গো দয়ালে গুরু গো আমায় ফাঁকি দিও না বলে সেদিন আমায় নিয়ত রাইয়া গুরু গো সেদিন আমায়
নিয়ত রায়া তোমার শ্রী চরণ আরে চরণে তরণী দিয়া বলি সেদিন আমায় নিয়ত রায়া তোমার শ্রীচর তরুণী দিয়া দুর্গ সেদিন আমার নিয়ত রাইয়া সেদিন আমায় নিয়ত রাইয়া তুমি সেদিন আমায় নিয়ত রাইয়া সেদিন আমায় নিয়ত রাইয়া সেদিন আমায় নিয়ত রাইয়া তোমার শ্রী চরণ তরণী দিয়া সেদিন আমায় নিয়ত রায়া তোমার শ্রীচরণে তরুণী দিয়া সেদিন আমায় নিয়ত রাইয়া শ্রী চরণে তরণী দিয়া সেদিন আমায় নিয়ত রাইয়া তোমার শ্রীচরণে তরুণী দিয়া দুর্গ সেদিন আমায় নিয়ত রাইয়া শ্রী গৌরাঙ্গ প্রভু মরে দয়া না ছাড়িয়া শ্রী গৌরাঙ্গ ভরে দয়ালা চরিয়া আপন জানিয়া রাঙা চরণে রাখিয়া আপন জানিয়া রাগা চরণে রাখিয়া শ্রী গৌরাঙ্গ প্রভু মরে দয়া না ছাড়িয়া শ্রী গৌরাঙ্গ প্রভু ভরে দয়ালা চরিয়া তোমার চরণ পাইবার আরে সবতে আগিন তোমার চরণে পাইবার আছে সবতে অঘিন তোমার চরণ পাইবার আসে জগতে জাগিল শ্রী চরণ তরণী পাইয়া শরণ লইন শ্রী চরণে তরণে পাইয়া শরণ লইন রে শ্রী চরণ তরণী পায়া শরণ লইল আরে তোমার চরণে পাইবার আছে সবতে অঘিন তোমার চরণ পাইবার আসে জগতে জাগিল একুলে সেকুলে আমি দিলাম তিলাঞ্জলি আরে গুলে সে খুলে আমি দিলাম তিলাঞ্জলি কুলে সে কুলে যাবে দিলাম দিলাম জলি রাখিয়া চরণে মোরে আপনার বলি রাখিয়া চরণে মোরে আপনার বলি কুলে সে কুলে যাবে দিলাম দিলাম জলি হে ফুলে সে ফুলে আমি দিলাম তিলাঞ্জলি বাসুদেব গোসে কহে চরণে দরিয়া আরে বাসুদেব গোসে কহে চরণে দরিয়া বাসুদেব গোস কহে চরণে দরিয়া রাখিয়া চরণে মোরে পদ ছায়া দিয়া রাখিয়া চরণে মোরে পদ ছায়া দিয়া বসে বলে চরণে দরিয়া বাসুদেব গোস বলে চরণে দরিয়া তুমি কৃপা করে সগরা তুমি কৃপা করে এসো গোরা কৃপা করে সগরা কৃপা করে এসো গোরা সতী মায়ের দুলালিয়া কৃপা করে সগরা সতী মায়ের দুলালিয়া কৃপা করে এসো গোরা আসিলে আনন্দ হবে আসিলে আনন্দ হবে ভক্তের নিরানন্দ যাবে দূরে আসিলে আনন্দ হবে আনন্দ যাবে দূরে আসিলে আনন্দ হবে বাগানের এসরিদি বাগানের বনমালে বাগানের বনমাল এসরিদি বাগানের বনমালে হৃদয় বাজে হৌকে উদয় হৃদি বাগানের বনমাল হৃদয়ে মাঝে হবে হৃদয় হৃদি বাগানের বনমালে হৃদয়ে মাঝে রহে উদয় বাগানের বনমালী হৃদয়ে মাঝে হবে হৃদয় হৃদি বাগানের বনমালে
বনমালে হৃদি বাগানের বনমালে হৃদি বাগানে বনমালে ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ আমার সর্ব কারণে কারণ সর্বকারণে অমৃতধাম সদী সজ্জন গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সাধুগুরু বৈষ্ণবগণ, আজ এই রাত্রিবেলা আজি ভাগ্যবানের শ্রী অঙ্গনে গোবিন্দের মধুর কথা সাধন করবার জন্য অনেক দূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণবগণ আজ এই কীর্তন অঙ্গনে এসে উপনীত হয়েছে। আজ আমরাও আজ এই নববৃন্দাবনে এই মন্দির প্রাঙ্গণে উপনীত হয়েছি নাম মাহাত্ম্য পরিবেশন করবার জন্য। এই সময়টাতে আমরা আমাদের শ্রীহট্টের বেশিরভাগই জায়গায় নাম মাহাত্ম্য পরিবেশন হয়। আমরা নাম মাহাত্ম্য আস্বাদন করি, যাকে আমরা বলি নামযজ্ঞ। এখানে গতকাল থেকে যখন অধিবাস কীর্তন হয়েছে, সেই থেকে যখন কীর্তনটা শুরু হয়েছে এখানে, এই পুরোটাই হলো নামযজ্ঞ। কিন্তু আমরা ওই সময়টাতে নামযজ্ঞ বলি, আমরা সেই নামের মাহাত্ম্য আস্বাদন করি বলে। তো এই সময়টাতে আমি নাম মাহাত্ম্য আলোচনা করব, যে নামের মাহাত্ম্য কি, নাম কি, নাম কোথায় ছিল, কে আনলো, কিভাবে আসলো, এবং এই নাম মধুমাখা নাম এই কলিহত জীব পেয়ে জীবের বা উপকার হলো কি, এইসব আমরা জানবার জন্যে আমরা ওই সময়টাতে, কারণ আমরা হচ্ছি গৌর দেশের মানুষ, গৌর দেশের মানুষ বলে আমরা গৌরকে ভালোবাসি বলে ওই সময়টাতে আমরা গৌর সম্পর্কে আমরা কীর্তন করি, গৌর সম্পর্কে আলোচনা করি। আমরা আমাদের মনে আনন্দ জাগে, কারণ গৌর হরি হচ্ছেন আমাদের দেশের গৌর। যে গৌর হরি এই শ্রীহট্ট ভূমির, এই যে শ্রীহট্টের মানুষ আমরা, যে পূর্বে নাম ছিল, এই সিলেটের পূর্বে নাম ছিল হচ্ছে শ্রীহট্ট, বর্তমান নামটা হচ্ছে সিলেট। পূর্বে নাম ছিল শ্রীহট্ট, শ্রী হচ্ছে সুন্দর, হট্ট মানে হচ্ছে বাজার, যেখানে সুন্দর সুন্দর মহাপুরুষের হাট বাজার বসেছিল আমাদের এই শ্রীহট্টে। তাই ওই জায়গাটার নামই হচ্ছে শ্রীহট্ট। সুন্দর সুন্দর মহাপুরুষের হাট বাজার বসেছে আমাদের শ্রীহট্ট ভূমিতে। শ্রীহট্ট ভূমির গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ধামে সচি গর্ব সিন্ধু মাঝে আবির্ভূত হয়েছেন আমার কলির পতিত পাবন গৌর হরি। যে গৌর হরি আমার ওই ঢাকা দক্ষিণ ধামে সচি গর্ব সিন্ধু মাঝে আবির্ভূত হয়েছে। আজকে হচ্ছে শনিবার, আগামীকালকে হচ্ছে রবিবার। আগামীকালকে যারা ঢাকা দক্ষিণ ধামে যাবেন, লক্ষ লক্ষ ভক্ত দেখতে পাবেন। চৈত্র মাসের প্রতিটা রবিবারে সেখানে অনুষ্ঠান হয়, ভক্তের ভিড় জমে প্রতিদিন, এখন প্রায় প্রতিদিনই কিন্তু হাজার হাজার ভক্তের সমাগম থাকে। রবিবার পরে 100, 200, 500, 1000 মানুষের মতো তাকে আসা যাওয়া করেন প্রতিদিন। সেই গৌর হরি সেই ঢাকা দক্ষিণ ধামে গিয়ে সবাই দর্শন করে আসে। গৌর হরি কথা দিয়েছিলেন, আমি চৈত্র মাসে কোনো এক রবিবারে নিজে এসে সেখানে উপনীত হব। তাই গোবিন্দের দর্শন পাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে ঢাকা দক্ষিণ ধামে
গৌর হরির চরণ লাভ করবে বলে অনেক মনে বাসনা নিয়ে সেখানে যান। তো আগামীকালকেও যাবেন। তাই এই মাসে যখন প্রতি রবিবারে যখন অনুষ্ঠান হয়, আমার কাছে মনে হয় ওই মাসটা আমার কাছে খুব উত্তম একটি মাস। কারণ এই মাসেই তো গৌরহরি আমাদের এখানে কথা দিয়েছিলেন আসলে। গৌরহরি তো প্রত্যেক জায়গায় আছেন, গোবিন্দ প্রত্যেকটা জায়গায় আছেন, প্রত্যেক জীবের ভেতরে আত্মারূপে গোবিন্দ বিরাজ করছেন। তবুও গোবিন্দ যে কথা দিয়েছেন আমি আসবো এখানে, তাই তো ভক্তগণ ছুটে যায় গোবিন্দের কৃপা লাভ করবার জন্য। সাধুগুরু বৈষ্ণবকে শুনেছি যারা ভক্তি ভরে সেখানে গোবিন্দের সেই শ্রী বিগ্রহ দর্শন করতে যায়, প্রথম গেট দিয়ে যারা একবার প্রবেশ করে ভক্তি ভরে গোবিন্দের চরণ পাওয়ার জন্য লালসা মনে নিয়ে যারা ভক্তি ভরে প্রেম ভরে যারা এক মনে গোবিন্দ দর্শন করবার জন্য যায়, ওই গেট দিয়ে যারা প্রথমেই প্রবেশ করে তাদের আর নরকের দ্বারে কখনো প্রবেশ করতে হয় না। আমরা ওই শ্রীহট্টে জন্ম নিয়েছি, কিন্তু আমরা গৌর, যেই গৌর যে আমাদের শ্রীহট্টের, কিন্তু আমরা সেই গৌরকে আমরা গুরুত্ব দিতে জানি না। কিন্তু বাবা দেখুন, আজ আমরা এখান থেকে যেতে পারছি। আমার বাড়িও কিন্তু ডাকাতুকিন থেকে বেশি দূর নয়, সেখান থেকে আমরাও কিন্তু সব দিন আসতে পারি না। কেন? ওই যে আমার পাশে। কিন্তু যারা দেখলাম অনেক দূর দূরান্ত থেকে, রাজশাহী, বগুড়া, খুলনা, সেই পঞ্চগড়, এত দূর দূর থেকে বড় বড় বাস নিয়ে সবাই একত্রিত হয়ে কি আনন্দ করে সেখানে আসেন মহাপ্রভুর বাড়ি দর্শন করবার জন্য। কিন্তু আমরা যেতে পারি না। কেন? আমরা হচ্ছে এই দেশের মানুষ বলে। দেখবেন এই গ্রামে যদি কেউ যদি ধরুন কীর্তন করে, এখানে এই গ্রামের কেউ, দেখবেন ওই গ্রামে যদি কীর্তন হয় তাহলে তার গুরুত্ব কিন্তু ওই গ্রামে কম থাকবে। প্রত্যেকের বেলা প্রত্যেকের বাড়িতেও যদি একজন সম্মানী মানুষ যদি থাকে, তার বাড়িতে কিন্তু অন্য জায়গার তুলনায় কিন্তু সম্মান কম থাকে। আমরা গুরুত্ব কিন্তু কম দিই, কারণ আমাদের বাড়ির বলে। কিন্তু ওনার সম্মান কিন্তু অন্যত্র অন্যান্য জায়গায় কিন্তু খুবই বেশি আছে। তাই গৌরহরি তো আমাদের দেশের বলে আমরা কম গুরুত্ব দিচ্ছি। কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু অনেক গুরুত্ব দেয়। আপনি যদি গিয়ে বলেন আমার বাড়ি হচ্ছে সিলেটে, দেখবেন অনেকে বলবে বাহ, আপনারা গৌর দেশের মানুষ, পুণ্য ধামের মানুষ। এই যে শ্রীহট্টভূমির এদিকে গোলাপগঞ্জে মহাপ্রভু, বিয়ানীবাজারে পঞ্চকুণ্ডে আমার শ্রীবাস প্রভু, যে আঙ্গিনায় আমরা বসে কীর্তন আস্বাদন করছি, এই আঙ্গিনার নাম হচ্ছে শ্রীবাস সঙ্গন। যেখানে হয় মহাপ্রভুর আগমন, গোবিন্দের আগমন, সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেই স্থানে হয় যখন হরিনাম সংকীর্তন, হরিনাম কীর্তন, হরি ভজন, হরি হরি কথা যখন আস্বাদন হয়, সেই স্থান হচ্ছে শ্রীবাস সঙ্গন, সেই শ্রীবাস প্রভু বিয়ানীবাজারে। আর যে আমার এই কলিতে আমার গৌরহরিকে এনেছেন, সেই গৌরহরিকে যিনি এনেছেন সেই অদ্বৈত প্রভু হচ্ছেন আপনাদের সুনামগঞ্জে। পিছনে আর কয়েকদিন পূর্বে আমরা অনেকে গিয়েছিলাম, সেখানে অনেকে গিয়েছেন আপনারা, 2 তারিখে পন্তীর্থে গিয়েছেন স্নান করতে। সেই অদ্বৈত প্রভু যদি না আসতেন তাহলে কিন্তু আমরা মহাপ্রভুকে কলিতে এত সহজে পেতাম না। অদ্বৈত প্রভু মহাপ্রভু আসবার 52 বছর পূর্বে কলিতে এসেছিলেন। আসার পরে যখন দেখলেন এই কলিহত জীব সবাই মায়ায় ডুবে আছে, কেউ একবার গোবিন্দ বলে ডাকে না, গোবিন্দ বলে কাঁদে না, কৃষ্ণ বলে কাঁদে না, গৌর বলে কাঁদে না। দেখলেন যে অন্যান্য যুগে যাগযজ্ঞ পূজা করি মানুষ উদ্ধার হয়ে যেত, গোবিন্দের কৃপা লাভ করত, শত শত বৎসর সাধনা করত, তপস্যা করত। কিন্তু এই কলিহত জীবের অল্প আয়ু, অল্প বিদ্যা, অন্নগত প্রাণ, তাহলে এই কলিহত জীব তো এত এত বৎসর সাধনা করতে পারবে না, এত বড় বড় মহাযজ্ঞ যাগযজ্ঞ করতে পারবে না। কারণ যাগযজ্ঞ যত ছিল সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, তাহলে কলিতে কেমন করে জীব উদ্ধার হবে? তাই অদ্বৈত প্রভু মনে মনে চিন্তা করলেন, এই কলিহত জীবকে উদ্ধার করতে হলে আমার প্রভুকে আনতে হবে। প্রভু যদি না আসেন এই জীব উদ্ধার হবে না। প্রভু না আসলে জীব কখনো উদ্ধার হবে না। তাই অদ্বৈত প্রভু ভেবেছিলেন যে আমার প্রভুকে এই কলিতে আনতে হবে। সেই শ্রীমান অদ্বৈত প্রভু হলেন আপনাদের এই সুনামগঞ্জ।
আরো অনেক অনেক পার্শ্বদগণ, যিনি ত্রেতার হনুমান, কলিতে হলেন মুরারিগুপ্ত, জন্ম নিয়েছেন শ্রীহট্টের গোয়ালা বাজারের গুপ্তপাড়ায়। মৌলভীবাজারের সেন শিবানন্দ, পূর্বে একটা পদ বলেছি, সেই মহাজন বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ, ওনারাও মৌলভীবাজারে। আরো অনেক অনেক পার্শ্বদগণ আমাদের শ্রীহট্ট ভূমিতে এসেছেন। এই শ্রীহট্ট ভূমিতে এসেছেন বলে ওই জায়গাটার নাম হচ্ছে শ্রীহট্ট। তাহলে দেখুন, আমরা একটা কত পূর্ণ একটা জায়গায় আমরা বসে আছি, আমরা আছি, জন্ম নিয়েছি আমরা, কিন্তু ওই জায়গায় জন্ম নিয়েও আমরা গৌর বলে একবার কাঁদতে পারি না, গৌর বলে ডাকি না। তাই অদ্বৈত প্রভু মহাপ্রভুকে আনবার জন্যে অদ্বৈত প্রভু মনে মনে বাসনা করেছিলেন আমার প্রভুকে আনতে হবে, কারণ গৌর হরি যদি না আসেন তাহলে জীব উদ্ধার হবে না। ও বাবা, এই যে আপনাদের গ্রামে আমি অনেকবার এসেছি, এই গ্রামে আমি কয়েকবার এসেছি, কারণ এই গ্রামের প্রায় সকলের সঙ্গে আলাদা একটা সম্পর্ক আছে। এত ভালো সম্পর্ক আছে সবার সাথে, যার জন্য প্রতিটা কীর্তনে এসে কিন্তু আমি কীর্তন পরিবেশন করি। এটা হচ্ছে ওনাদের আমার প্রতি ভালোবাসা আছে বলে, আর মহাপ্রভুর কৃপা আছে বলে, গোবিন্দের কৃপা আছে বলে কিন্তু আজ এখানে এসেছে। তো গোবিন্দের যদি কৃপা না থাকতো বাবা, তাহলে আপনারা অনেকে এখানে আসতে পারতেন না, কারণ প্রভুর কৃপা ছাড়া একটা বৃক্ষের পত্র পর্যন্ত নড়তে পারে না। আমরা এই জগতে যতই বড়াই করি না কেন, এই দেখে শক্তির বড়াই করি, কুলের গৌরব, জাতের গৌরব, অহংকার, আমিত্ব ভাব, যা কিছুই জগতে করি না কেন, কোনো কিছুই জগতে কিন্তু চিরস্থায়ী নয়। আপনি অহংকার করবেন, আপনার পতন কিন্তু নিশ্চিত। যত বেশি অহংকার করবি, পতন অবশ্যই আবার আপনার হবে, কারণ অহংকার হচ্ছে পতনের মূল। এখন যারা হরিনাম সংকীর্তন যারা দান করছেন এত কষ্ট করে, কারণ কীর্তন দান করতে গেলে অনেক কষ্ট হয়, শারীরিক শ্রম, মানসিক শ্রম, আর্থিক শ্রম, সব কিছু মিলিয়ে একটা হরিনাম সংকীর্তন দান করতে হয়। যারা হরিনাম সংকীর্তন দান করেন ওনারাই কিন্তু বুঝতে পারবেন একটা কীর্তন দান করতে হলে কতটুকু কষ্ট হয়। তো এই কষ্ট তখনই দূর হয়ে যায় যখন কীর্তনঙ্গনে ভক্তগণের সেই আনন্দ মনের আনন্দে গোবিন্দের গুণগান কীর্তন করে জয়ধ্বনি করেন, সকল কষ্ট কিন্তু দূর হয়ে যায় বাবা। কেউ কিন্তু কোনোদিন আজ পর্যন্ত শুনিনি যে আমাদের গ্রামে কীর্তন হয়েছে ভাই, এত কষ্ট হয়েছে, ওই কথা কিন্তু কেউ বলে না। কেউ বলে বাবা, বলে কীর্তন আমরা শ্রম দিয়েছি, পরিশ্রম হয়, কীর্তন দান করতে গেলেও কষ্ট হয়, কিন্তু বাবা হরিনাম সংকীর্তন বলুন, যারা দান করছে, যারা কীর্তন করছে, যারা শুনছে, সবার মন যদি এক না হয়, দাতা, বক্তা এবং শ্রোতা, এই তিনজনের মন যদি এক না হয় তাহলে কীর্তনঙ্গনে আনন্দ হয় না। যখন দাতা, বক্তা এবং শ্রোতার মন যখন এক হবে, মন যখন সরল থাকবে, তখনই কীর্তনে আনন্দ হবে। কীর্তনে আনন্দ হলে ভক্তগণ আনন্দ পাবে, আর ভক্তগণ যদি আনন্দ পেয়ে যান তাহলে আমার প্রভু আনন্দ পেয়ে যাবে। আর গোবিন্দ যদি আনন্দ পেয়ে যান, আমরা তো গোবিন্দকে খুশি করবার জন্যই আজ কীর্তনের আয়োজন করেছি, তাহলে গোবিন্দকে যদি খুশি করতে না পারি তাহলে তো গোবিন্দ আমাদেরকে কৃপাও করবেন না। এখন আমি কীর্তন করছি, মনে মনেও যদি ভাবি আমি যে আমি তো অনেক দিন থেকে কীর্তন করছি, আমি অনেক বড় একজন কীর্তনিয়া, তাহলে কিছু হবে না। এমন সময় আপনি যদি কীর্তন করতে যান, পদগুলা বলবেন, অর্ধেক রাস্তায় পদ ভুলে যাবেন, বলতেই পারবেন, কারণ মনের মধ্যে যদি অহংকার চলে আসে, আমিত্ব ভাব চলে আসে, তাহলে কিন্তু বাবা কীর্তন হচ্ছে এখানে আমি কীর্তন করছি, নামার পরে যদি বলেন ওই রকম আবার বলবার জন্য চাইলেও পারবো না, কারণ এই জায়গাটা হচ্ছে ভজনের জায়গা, এই জায়গা হচ্ছে ভজনের জায়গা, এই জায়গা হচ্ছে যারা বসে আছেন, এই সঙ্গটা হচ্ছে সৎসঙ্গ। এখানে যতক্ষণ কথা হবে ভজনের কথা হবে, গৌর কথা হবে, কৃষ্ণ কথা হবে, এখানে আউল বাউল দরবেশ সাই এদের গান শুনবার জন্য আসেন। কীর্তনঙ্গনে নিষেধ আছে, আউল বাউল দরবেশ সাই এদের গান কীর্তনঙ্গনে পরিবেশন করতে পারবেন না। যেহেতু আমরা যে সময় উপনীত হয়েছে এখানে, এখন কিন্তু লীলা নয়, নাম মাহাত্ম্য পূর্বেই বলেছি, আমরা গৌরকে ভালোবাসি বলে নাম মাহাত্ম্য শুনি, এটা কোনো লীলা নয়। আমরা গৌর সম্পর্কে জানবো যে নাম কে, নাম কেমন করে আসলো, কে আনলো, আর কে বা জীবের কাছে বিলিয়ে দিল,
আর জীবের কাছে বিলিয়ে দেওয়ায় জীবের উপকারটাই বা হলো কি? তাহলে নাম কি? নাম হলো যে নাম নিলে জীবের অচৈতন্য দেখে চৈতন্যের উদয় হয়ে যায়, সেটি হচ্ছে নাম। যে নাম নিলে জীবের অচৈতন্য দেখে চৈতন্যের উদয় হয়, সেটি হচ্ছে নাম। যে নাম নিলে দেখবেন মনের মধ্যে আলাদা একটা শান্তি অনুভব হয়। বাবা, প্রতিদিন যদি আমরা এক একটা গান যদি ঘরের মধ্যে বলি, মা ধরুন নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি, উচ্চাঙ্গ সঙ্গীত, আমরা যদি ঘরের মধ্যে প্রতিদিন যদি পরিবেশন করি বা যে কোনো অনুষ্ঠানে প্রতিদিন যদি গাই একটি গান, তাহলে বন্ধু বান্ধব সবাই বলে উঠবে, বাবা তুমি প্রতিদিন এক গান গাও, ওই গানটা তুমি একটু পরিবর্তন করে অন্য কোনো গান গাও, কারণ ওই গান প্রতিদিন শুনতে শুনতে তোমার মুখে আর ভালো লাগছে না। কিন্তু মা, আমরা কীর্তনে গিয়ে তো প্রতিদিন একই পদ আস্বাদন করি, একই পদ শুনি না বাবা? প্রত্যেকটা লীলায় ওই একই গোবিন্দের কথা শুনছি, কিন্তু কেউ তো শুনলাম না কোনোদিন বলতে যে গোবিন্দের কথা শুনতে ভালো লাগে না। কেউ তো আর বলে না বলে আজ কৃষ্ণ নাম বলো না, অন্য কোন নাম বলো, বলে কেউ? আর কিছু যদি আমরা পারি আর না পারি, সবাই অন্তত গোবিন্দের নামটা তো জপ করতে পারি বাবা। দেখবেন সন্ধ্যার সময় যখন ঠাকুর ঘরে কীর্তন হয়, মায়েরা যখন কীর্তন করে, যদি অন্যান্য গানও যদি পরিবেশন নাও করে, আলতির গান বলুন, গৌর আলতি, রাধা আলতি, তুলসী আলতি, নাম, এগুলা যদি পরিবেশন নাও করে, অন্তত কৃষ্ণ নাম অন্তত পরিবেশন করে। বলে আর কিছু যদি সময় না পাই কৃষ্ণ নাম অন্তত বলি, কিন্তু কেউ তো বলে না, বলে কৃষ্ণ নাম বলতে তো ভালো লাগে না। কেউ বলেনি গো মা? কেউ বলে না, কারণ যেই নাম সেই কৃষ্ণ, নাম আর কৃষ্ণ কিন্তু ভিন্ন নয়। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, আর নামের সহিতে আছে আপনি শ্রীহরি। নাম আর গোবিন্দ কিন্তু ভিন্ন নয় বাবা। এই জন্য দেখবেন ভয় পেলে আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, ভয় পেলেই আগে গোবিন্দের নাম নেই, তখন সব ভয় দূর হয়ে যায়। তাহলে নামের মধ্যে এমন কি আছে যে নাম নিলেই সব ভয় দূর হয়ে যায়? কারণ আমরা যখন বেশি ভয় পাই, গোবিন্দের নাম নেই, সাথে যদি গোবিন্দের নাম চলে আসে, তাহলে শুধু ভয় পেলে গোবিন্দের নাম নিলে হবে না, শুধু বিপদে পড়লে গোবিন্দের নাম নিলে হবে না। আপনি সারা জীবন গোবিন্দকে ডাকতেন, এখন বিপদ হয়েছে, এখন ডাকছেন গোবিন্দ, এমন করে কৃপা করবেন আপনাকে। তাই গোবিন্দকে ডাকতে হলে সব সময় ডাকতে হবে, ডাকতে ডাকতে একদম অভ্যাসে পরিণত করতে হবে, যাতে হুচট গেলেও যেন গোবিন্দের নাম বদনে আসে। দেখবেন আমরা যখন হুচট খাই, কেউ মা গো, কেউ বাবা গো বলে ডাকে। ওই রকম যদি হুচট গেলেই গোবিন্দের নাম যদি বদনে চলে আসে, কোনদিন না জানি ওই দেহ থেকে যখন প্রাণ পাখি জনমের মতো বাইর হয়ে যাবে, ওই যাবার কালে, ওই যাবার সময় যদি একবার যদি ভুলবশত যদি গোবিন্দের নামটা বদনে চলে আসে, তাহলে যমদূত আপনাকে স্পর্শ পর্যন্ত করতে পারবেন। যমদূতের এমন শক্তি নেই যে আপনি গোবিন্দের নাম নিয়ে যদি মৃত্যুবরণ করেন, সেই যমদূত আপনাকে কাছে পর্যন্ত আসতে পারবে না, স্পর্শ তো দূরের কথা। তখন বিষ্ণুদূত আপনাকে এসে ওই রথে করে চড়িয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করবেন, সেখানে নিয়ে যাবে। আর যদি আমরা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যাই, তাহলে ওইখান থেকে আর জগতে আমাদের আসতে হবে না। কিন্তু যদি স্বর্গে চলে যাই, আবার যখন আমার পুণ্য যখন শেষ হয়ে যাবে, আবার একটা জন্ম নিয়ে জগতে আবার আসবে। যে যেমন কর্ম করবেন বাবা, সেই কর্ম অনুসারে আপনাকে ফলটা ভোগ করতে হবে। একটা কথা বলি বাবা, আমরা তো এখানে এই যে কীর্তন করছি, আমরা শুধু যে আমরা এই কথাগুলো যে শুধু গ্রন্থ পড়েই যেই বলি এমন কিন্তু নয়। অনেক পাঠকের মুখে শুনি, অনেক কীর্তনিয়ার মুখে শুনি, সাধুগুরু বৈষ্ণবের মুখে জ্ঞানীর জন্য যারা আছেন তারা অনেক সময় অনেক কথা বলেন। প্রতিটা কথার মধ্যে শিক্ষণীয় বিষয় আছে, আমরা শিখতে পারি। তো শুনেছি এই জগতে জন্ম নিয়ে কারো আচরণে যদি বাবা পশুর মতো হয়, তাহলে সে নিশ্চিত পরজন্মে পশুকুলে জন্ম নিয়ে। এই জন্যে জন্ম নিয়ে মনুষ্যকুলে, এই দুর্লভ স্বাদের মনুষ্যকুলে জন্ম নিয়ে ৮০ লক্ষ জনী ভ্রমণ করেছে। এই ৮০ লক্ষ জনী ভ্রমণ করে কারো আচরণ যদি বাবা, বড় বড় কথা বলছি, কেউ মনে কষ্ট নেবেন না, এই মনুষ্যকুলে জন্ম নিয়ে কারো আচরণও যদি দেখবেন, আমরা তো সমাজে বাস করছি, কত মানুষের কত ধরনের আচরণ আছে না বাবা। কারো আচরণে যদি কুকুরের মতো থাকে, তাহলে পরবর্তী জন্ম তার কুকুর কুলে জন্ম হবে। তাহলে যে যেমন ভাবে আচরণ করবে তার তেমনই ভাবে জন্ম হবে। তাহলে এই মনুষ্যকুলে জন্ম নিয়েছি কেন, ওই জিনিসটা যদি আগে জানতে পারি, তাহলে আমরা
আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। এই মনুষ্য জন্ম পাবার উদ্দেশ্যই হচ্ছে মুখ্য লাভ। মুখ্য লাভ যদি করতে পারি তাহলে গোবিন্দের কৃপা অবশ্যই আমাদের উপর বর্ষিত হবে। ও বাবা, অনেকে বলে ওই দেখো আমাদের গ্রামে একজন ব্যক্তি আছে যে এতদিন এত অপরাধ করেছে, চুরি করেছে, পরের ধন লুণ্ঠন করেছে, কিন্তু দেখলাম হঠাৎ করে সে তিলকমালা পরিধান করেছে। তিলকমালা পরিধান করে কীর্তনে যাচ্ছে, ভাগবত পাঠে যাচ্ছে। অনেকে দেখবেন আমরা টাটকা বিদ্রুপ করি। একটা কথা জানবেন বাবা, সঙ্গ যদি ভালো হয় তাহলে ওই মানুষটা একদিন সেই ভালো সঙ্গের গুণে সেও ভালো হয়ে যাবে। আপনার সঙ্গ যদি ওই সৎসঙ্গে হয় তাহলে একদিন আপনি ভক্ততে পরিণত হয়ে যাবেন। এই জন্য আমরা ভক্ত সঙ্গ করি, সাধু সঙ্গ করি। এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গের গুণে একদিন অভক্ত ভক্ততে পরিণত হয়ে যাবে। এই জন্য বলছি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। সঙ্গগুণে লোহা জলের মধ্যে বাসে, কথা আছে না বাবা একটা প্রবাদ। আপনি যদি চোরের সঙ্গ করেন তাহলে চুর হবে, ডাকাতের সঙ্গ করলে ডাকাত হবে। আপনার সঙ্গ যেমন হবে আপনি তেমনই পরিবর্তন হবে। এই ভক্ত সঙ্গ করলে ভক্ততে পরিণত হবেন। দেখবেন মহাপ্রভু শিক্ষাষ্ট শ্লোকে বললেন, চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগিনী নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা ভিতরম বিদ্যা বধু জীবনম আনন্দা বুদ্ধিবর্ধনম প্রতিপ্রদম পূর্ণামৃত সারম সর্বয়াত্মা সমর্পণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভু শিক্ষাষ্ট শ্লোকেই বলে গেলেন, কারণ গোবিন্দের কথা যখন আমরা শুনবো প্রথম কিন্তু ভালো লাগবে না। বাবা কীর্তনে গিয়ে প্রথম কি আমাদের ভালো লাগে? কয়েকদিন যেতে যেতে আমাদের যখন ওই গোবিন্দের নাম শুনতে শুনতে এক সময় মনের মধ্যে আনন্দের উদয় হয়ে যায়, তখন আমরা কোথাও যদি কীর্তন হয়, ভাগবত পাঠ হয়, তাহলে সেই কথাগুলো শোনা মাত্র আমরা কিন্তু সেই জায়গায় ছুটে চলে যাই। যারা গোবিন্দকে ভালোবাসে না, যে কীর্তন হচ্ছে এখানে আশেপাশে কিন্তু তারা থাকতে পারবেন, শত কষ্ট হলে হেঁটেও না হলে এখানে আসবে। আর যারা গোবিন্দকে ভালোবাসে না, তারা যদি বাড়িরও হয় তাহলে ওই বিছানার মধ্যে ঘুমিয়ে থাকবে। যারা গোবিন্দকে ভালোবাসে সে কীর্তনে অবশ্যই আসবে, ভাগবত পাঠে অবশ্যই যাবে, মন্দিরে অবশ্যই যাবে। আর যে ভালোবাসে না, তার ঘরেও যদি কীর্তন হয়, ঘরে যদি ভাগবত পাঠ হয়, সে কিন্তু ধার কাছে আসবে। তাহলে ভক্তি যার, ভগবান তার। যার ভক্তি আছে তার ভগবান আছে, যার ভক্তি নাই তার ভগবান নেই। তো মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জন। চেত হচ্ছে চিত্ত, আর দর্পণ হচ্ছে আয়না। তাই দেখবেন আমরা আমাদের নিজের বদন যখন আয়নার মধ্যে দেখি, ওই আয়নার মধ্যে যদি ধুলোবালি লেগে যদি থাকে তাহলে নিজের বদন দেখা যাইবনি বাবা, দেখা যাবে না। তখন ওই আয়নাটাকে ভালো করে মুছে নিতে হবে, তখনই নিজের বদন আয়নার মধ্যে দেখতে পাবো। কিন্তু ওই মনরূপী চিত্তের মধ্যে, ওই দর্পণের মধ্যে যে জন্ম জন্মান্তরের কাদামাটি লেগে আছে, সেটা তো কোনো কাপড় দিয়ে পরিষ্কার করতে পারবেন না। পারা যাইবনি বাবা, পারবেন না। তখন কেমন করে পরিষ্কার হবে? যখন ওই সংকীর্তন রূপী মাজনী দিয়ে এই মনরূপী চিত্তটা আপনি পরিষ্কার করতে পারবেন। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এই যে বিশ্বজুড়ে ভব দাবাগ্নি জ্বলছে, ভাইয়ে ভাইয়ে মারামারি, ওই গ্রামের সঙ্গে ওই গ্রামের মারামারি, সম্প্রদায়ে সম্প্রদায়ে মারামারি, জাতিতে জাতিতে মারামারি। মহাপ্রভু বললেন এই ভব মহাদাবাগ্নি সেদিনই নিভে যাবে যেদিন এই সংকীর্তন রূপী প্লাবন একবার জগতের মাঝে প্লাবিত হয়ে। যতদিন না পর্যন্ত জগতের মাঝে প্লাবিত হচ্ছে, ততদিন ওই মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ শেষ হবে না। শ্রেয় কৈরব চন্দ্রিকা ভিতরম। সূর্যের আলো পেলে শালক ফুল যেমনি আপনা আপনি প্রস্ফুটিত হয়ে যায়। যেদিন সদ্গুরুর কৃপা বলে, যখন সদ্গুরুর চরণাশ্রয় নিবেন,
ওই সদ্গুরুর কৃপা বলে যখন অন্ধ নয়নটা আলোয় প্রস্ফুটিত হবে, সেদিন আপনার গোবিন্দ চরণে মতি হয়ে যাবে। হরিকথা কৃষ্ণ কথার মধ্যে পূর্ণ অমৃত। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদরম বিদ্যা ভৌধু জীবনম আনন্দাবধি বরদরম প্রতি প্রদম পূর্ণামৃত স্বাদর। অর্থাৎ প্রত্যেকটা কথা গোবিন্দের, প্রত্যেকটা কথার মধ্যে পূর্ণ অমৃত আছে। প্রত্যেকটা কথায় গোবিন্দের পূর্ণ অমৃত আছে। তো বলতে পারেন গোবিন্দের কথায় যদি এত অমৃত, তাহলে আমার কাছে তো অমৃত মনে হয় না, তিতো লাগে। গোবিন্দের কথা যদি অমৃত, কিন্তু আমার কাছে তো তিতো লাগছে। ও বাবা, দেখবেন আমাদের যখন জ্বর হয়, প্রচুর যখন জ্বর হয় এই দেহে, তখন কিন্তু এক সময় ওই জিহ্বায় যা কিছু আহার করে তিতো লাগে, লাগে না নি বাবা? তিতো লাগে। তখন কিন্তু যদি মিষ্টিও আপনি সেবা করেন, সেটাও তিতো লাগবে। জল পান করলে সেটা তিতো লাগবে। যে কোনো কিছু খেলে আপনার তিতা মনে হবে। তা আসলে আপনি যদি ওই সময় মধু যদি পান করেন আর আপনার জিহ্বা যদি তিতা থাকে, তাহলে ওই জিহ্বায় ওই মধুটা দেওয়ার পরে আপনার জিহ্বায় কিন্তু ওই মধুটাও তিতো মনে হবে। যে আসলে কি ওই মধুটা তিতা? মধু তিতা নি বাবা, মধু তো তিতা নয়, তিতা হচ্ছে জিহ্বা। ওই জিহ্বা তিতো বলে সেই অমৃতটা আমার কাছে তিতো মনে হচ্ছে। তাই গোবিন্দের কথাও হচ্ছে অমৃত। আমার সেই অমৃত যে আমি আস্বাদনই করব, সেই জিহ্বাটা আমার তিতো বলে সেই অমৃত আমার কাছে অমৃত মনে হচ্ছে না। তো যেদিন ওই সদ্গুরুর কৃপা বলে আমরা যখন ভক্ত সঙ্গ করব, সাধু সঙ্গ করব, হরি সঙ্গ যখন করব, ওই সঙ্গের গুণে যেদিন আপনি সঙ্গ করতে করতে গোবিন্দকে ভালোবাসতে পারবেন, ভালোবাসার মতো যখন গোবিন্দকে ভালোবাসতে পারবেন, তখন গোবিন্দের কথা আপনার কাছে পূর্ণ অমৃত মনে হবে। আর যখনই অমৃত মনে হবে, তখনই অমৃত যখন মনে হবে, তখনই আপনার এই জগতে আসাটাই ধন্য হয়ে যাবে। আর যখন অমৃত মনে হবে, তখন গোবিন্দের কথা শোনা মাত্র নয়নে প্রেম অশ্রু বইবে, নয়নে অশ্রু বইবে, মনে আনন্দ জাগবে, তৃপ্তি জাগবে, মনের মধ্যে ভক্তির উদয় হবে। ও বাবা, আমরা অনেক সময় বলি আজ আসরে একটু কান্নাকাটি হয়নি, তাহলে আজ প্রেম হয়নি। কিন্তু প্রেম বিষয়টা কি? শুধু কি নয়ন জলে কাঁদলেই তাকে প্রেম বলে? তাহলে যিনি কীর্তনাঙ্গনে বসে এক মনে গোবিন্দের কথা আস্বাদন করছেন, শাস্ত্রে বলছে অদ্যাবধি নিত্য লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। এক মনে যারা এখানে বসে কীর্তন আস্বাদন করছেন, মন প্রাণ সবকিছু গোবিন্দ চরণে সঁপে দিয়ে এক মনে আস্বাদন করছেন, ওইটা কি প্রেম নয়? তাহলে এখানে যদি কীর্তনাঙ্গনে বর্তমানে অনেক জায়গা দেখেছি বাবা, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, সব জায়গার ভক্ত কিন্তু এক সমান নয়। সমান নি বাবা? সব জায়গার ভক্তগুলো কিন্তু একই সমান নয়। তাই আমরা বিভিন্ন জায়গায় যখন যাই কীর্তনে, সব জায়গায় একইভাবে কীর্তন আমরা পরিবেশন চাইলেও করতে পারি না। কারণ একটা আসনের মধ্যে পঞ্চরসের ভক্ত থাকে। এখানে আমি যতই চেষ্টা করি না কেন ভালোভাবে পরিবেশন করবার, কোনো না কোনো কেউ আসর থেকে নামার পরে বলবে আজ কি কীর্তন গাইল, কেউ না কেউ বলবে যে কি কীর্তন গাইলো আজ এখানে। ওই জিনিসটা বললো না, ওই পদটা বললো না, ওই জিনিসটা যদি বলতো তাহলে ভালো হইতো। কারণ ওই জিনিসটা উনি ভালোবাসেন, ওই জিনিসটা উনি ভালোবাসেন না, ওইটা পরিবেশন করা হয়নি বলে ওনার মনে কিন্তু ভালো লাগে। তাই এখানে পঞ্চরসের ভক্ত আছে। কেউ গান ভালোবাসেন, কেউ কথা ভালোবাসেন, কেউ প্রেম ভালোবাসেন, কেউ নৃত্য ভালোবাসেন। এক একজন ভক্ত এক একটা জিনিস ভালোবাসে। তাই একটি আসরে চাইলেও বাবা সব জিনিস দেওয়া যায় না। তবে একটা জিনিস দেখলাম, যেখানে ভক্তগণ একই মনে আস্বাদন করে, প্রভুর কৃপা যেখানে হয়, সেখানে সবার মনে কিন্তু আনন্দ থাকে। তবে কীর্তনাঙ্গনে দেখলাম, বিভিন্ন জায়গায় দেখলাম গৌর কথা বললে, কৃষ্ণ কথা বললে কেউ কাঁদে না। কত জায়গায় আমরা পাই, জায়গাগুলো নাও বলার দরকার নেই। ওই সব জায়গায় যাওয়ার পরে দেখলাম কিছু কিছু জায়গায়, তবে বেশিরভাগই নয়, কিছু জায়গায় গৌর বললে, কৃষ্ণ বলে বলতে বলতেও কেউ কাঁদে না। কিন্তু যদি ওই জায়গায় মায়ার কথা বলা হয়, সংসারের কথা বলা হয়, তখন দেখা যায় কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। কিন্তু বেশিরভাগই জায়গায় দেখলাম ওই মায়ার কথা বললে মানুষ কাঁদে বেশি, আর গৌর বললে কাঁদতে চায় না সবাই।
গৌর বলেও কাঁদে, কিন্তু সকলে কাঁদতে চায় না, কিন্তু মায়ার কথা বলে বেশি কাঁদে। মায়ার কথা, সংসারের কথা, জড়জাগতিক জগতের দুঃখের কথা বললেই কাঁদে। কারণ আমরা প্রত্যেকটা মানুষ এই জগতের মধ্যে কোনো না কোনোভাবে দুঃখে বসবাস করছি। প্রত্যেকের জীবনে কোনো না কোনো দুঃখ আছে, কারণ আমরা সংসারী জীব। আর এই কথাগুলো যখন আমরা শুনি তখন আমরা কাঁদি। আর বাইরে থেকে সবাই বলে, বাহ, আজ কীর্তনিয়া যে প্রেম দিয়েছে, একদম আসরে প্রেম দিতে দিতে সবাইকে অজ্ঞান করে ফেলেছে। ওইটাকে প্রেম বলে না। যখন দেখা যায় কেউ গৌর বলে কাঁদে না, কৃষ্ণ বলে কেউ কাঁদে না, তখন ওই টেকনিকটা কিন্তু অবলম্বন করা হয়, অনুসরণ করা হয়। তখন ওই মায়ার কথা বলে কাঁদানো হয়। কিন্তু ওই কাদা এখানে কেঁদে কোনো লাভ নেই। ওই কাদা কীর্তনঙ্গলে কেঁদে কোনো লাভ নেই। কেউ যদি গৌর বলে নাও কাঁদে, গৌর কথা যদি আপনি বলেন, এখানে শ্রবণেই জীবের মঙ্গল। শ্রবণে কীর্তন, অর্চন, স্মরণ, বন্দনে পাদসমন, দাস্য, সাক্ষ্য, আত্মনিবেদন, এই 9টা ভক্তির প্রথমই হচ্ছে শ্রবণ। এই যে বসেই গোবিন্দের কথা শ্রবণ করছি, শ্রবণেই জীবের মঙ্গল হয়। তাই এখানে যদি আবুল বাউল কথা বলে যদি কাটিয়ে দেয় সময়, তাহলে কিন্তু প্রভু অসন্তুষ্ট হবেন। এখানে আনন্দ কিন্তু সেই আনন্দটা হবে না। তাই যে কোনো আসরে মায়ার কাদা কোনো কেঁদে কোনো লাভ নেই। কারণ মায়ার কান্না কাঁদছেন বাবা আপনি সংসারের জন্য, গোবিন্দের জন্য তো আর কাঁদছেন না। আমরা যদি আমার সংসারের জন্য কাঁদি, আমি আমার ঘরে দুঃখ আছে, ভাই বন্ধু স্ত্রী পুত্র সবাইকে নিয়ে কাঁদছি, আমি দুঃখে আছি বলে, কিন্তু কাঁদছি তো আমি আমার পরিবারের জন্য, গোবিন্দের জন্য তো আর কাঁদছি না। তাহলে ওই কাদা কেঁদে কোনো লাভ নেই। কিন্তু যারা ওই সব বেশি কাদায় দেখবেন, তাদেরকে বেশি মানুষ ভালোবাসে। কেন জানেন? একটা ছোট্ট একটা কথা বলি বাবা, ভক্তের মধ্যেও কিন্তু অনেক স্তর আছে না নি বাবা? যেমন আমরা পড়াশোনা যখন করি, ক্লাস 1 থেকে যখন পড়াশোনা করতে করতে এক সময় অনেক উপরে উঠে যাই, তেমনি ভক্তের মধ্যে অনেকটা স্তর আছে। যে যে স্থানে আছেন সেই স্থানের কথাগুলো তিনি বেশি ভালোবাসে। যে কথাটা একটু ঘুরিয়ে বললাম, মনে কেউ কষ্ট নেবে না, বলতে পারেন তাহলে আপনি কি অনেক কিছু জানেন? আমি কিছুই জানি না। কীর্তনের ক শব্দের অর্থ এখন আমার জানা হয়নি। আমি জানি আমার থেকে আপনারা শত সহস্র গুণ কোটি গুণে বেশি জানেন, আমার থেকে শত সহস্র গুণ বেশি জানে। প্রভুর কৃপা হয়েছে বলে, আপনাদের আশীর্বাদ আছে বলে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি। এখন আমি ক্লাস 1-এ পড়ছি, ক্লাস 1-এর কথাগুলো কিন্তু আমি বুঝবো। আর আমি যাকে বুঝাতে যাবো ওই ক্লাস 1-এর কথাগুলোই বুঝাতে যাবো, কারণ 2-র কথাগুলো আমি বলতে পারবো না। তাই আমার মতো যারা আছেন তারাই কিন্তু আমার ওই কথাগুলো বেশি ভালোবাসে। আর যদি দেখবেন ছোট শিশুকে যদি আপনি ওই ইন্টারমিডিয়েটের যদি কথাগুলো বলে, সে বুঝবেনি বাবা। আসলে এমন সবাই সবই কিছু বোঝে, তারপরেও সব ভক্ত সব কথাগুলো সব সময় বুঝে না বলে পদাবলী কীর্তনে দেখবেন কীর্তনিয়াগণ যারা গুণী গুণী কীর্তনিয়া যারা আছেন, ওনারা দেখবেন প্রত্যেকটা পদকে ছোট্ট ছোট্ট করে ভেঙে ভেঙে ভক্তের কাছে পরিবেশন করে, যাতে সকল ভক্ত যাতে বুঝতে পারে। তো আজ আমরা সেই মধুমাখা নাম, সেই নামের মাহাত্ম্য আমরা আস্বাদন করবার জন্যে আজ এখানে এসেছি। তো একটা কথাই বলি বাবা, কীর্তনে যাবেন, কীর্তন আস্বাদন করবেন। কীর্তনিয়া যেখান থেকে আসুক না কেন, সে ছোট হোক কিংবা বড় হোক, নতুন হোক কিংবা পুরাতন হোক, সে যতক্ষণ এখানে কৃষ্ণ কথা বলবে ওই কথাগুলো আস্বাদন করবেন। যাবার সময় কোনো সময় বলবেন না যে আজ কীর্তনে গিয়েছিলাম, কীর্তন একদম ভালো হলো, তাহলে আপনি ওই জায়গায় অপরাধী হয়ে গেলেন। আমরা অনেক সময় জেনে না জেনে অনেক অপরাধ করি। যে আপনি যদি গিয়ে বলছেন যাওয়ার সময় আজ কীর্তন ভালো হয়নি, তাহলে ওইখানে গিয়ে আপনি কার কীর্তন শুনলেন, কার কীর্তন ওইখানে শুনে আসলেন আপনি? এটা বলতে পারেন আজ যে পরিবেশন করেছে তার পরিবেশন করার সুন্দর হয়নি। সে হয়তো মহাজনের পদ বেশি বলার কথা ছিল, একটু কম বলেছে, ভালো ভালো কথা বলার ছিল, একটু কম বলেছে, কিন্তু কীর্তন ভালো হয়নি ওটা কোনোদিন বলবেন না। প্রসাদ পেলে না, অনেকে তো শুনি আমরা যাবার সময় বলে, বাহ আজকে প্রসাদ সেবা করেছিলাম অমুকের বাড়িতে, ওই কীর্তনে গিয়ে সবই কিছু ভালো হয়েছে, লবণ যদি একটু বেশি হইতো তাহলে ভালো হইতো। তাহলে প্রসাদ হচ্ছে আস্বাদনের বিষয়। যাবার সময় বলেন আজকে প্রসাদ ভালো হয়নি, অপরাধী হয়ে গেলে। কারণ প্রসাদকে কখনো অবজ্ঞা করবেন না গোমা। কোনোদিন কোনো স্থানে কখনো প্রসাদ পেয়ে
আর গোবিন্দের প্রসাদ যদি কেউ আপনাকে দেয় কোনোদিন না করবেন না। আমরা এমনও দেখেছি অনেকে গোবিন্দের প্রসাদ খায় না, বলে বাবাজি আর ওই ঘরের মানুষ ওই হাত দিয়ে এমন ভাবে মেখেছে বলে ওইটা খাবো না। তাহলে বুঝুন একবার ওই মানুষটা কত অপরাধী। ওই সব কাজ কোনোদিন করবেন না, এতে মহামহা অপরাধ হয়। গোবিন্দকে ভালোবাসেন, গোবিন্দের প্রসাদ ভক্তিভরে প্রসাদটা সেবা করতে হয়, আস্বাদন করতে হয়। তাই কোনোদিন কোনো জায়গায় কীর্তনে প্রসাদ পেয়ে বাড়িতে গিয়ে বলবেন আজকে প্রসাদ স্বাদ হয়েছে না। কীর্তনে গিয়েও এমন কথা কোনোদিন বলবেন না, কারণ ওই কথাগুলা বললে অপরাধ হয়। দেখবেন যাবার সময় অনেকে বলে এমন কথাগুলা কিন্তু বলে, অনেকে বলে আজ কীর্তনে গিয়েছো, কি কীর্তন শুনলে? আমি তো বাড়ি থেকে আরো ভালো কীর্তন শুনেছি। আমি বাড়িতে ছিলাম, ওই বক্সের সাউন্ডটা আমি ওখান থেকে শুনেছি, এখানে কীর্তনে কি জন্য যাব? ওইখান থেকে বাড়ি থেকে আমি একটা ভক্তি দিলেই তো হলো। বাড়ি থেকে একটা ভক্তি আমি দিয়েছি, আমি এখানে কি তার লাগে যেতাম? যাওয়ার দরকার কি বলে না? এমন অনেকে বলে। বুঝে নিবেন তার ভিতরে ওই কলি প্রবেশ করেছে, ঘুর পাপ। তার ভিতরে ওই ঘুর কলি প্রবেশ করেছে বলে ওই পাপী কথা তার বোধনে আসে। তার ওই সব কথা যারা বলে যে আপনি কেন তিলকমালা পরে দান করেছেন, কেন কীর্তনে যান, কি সাধু হয়েছেন, ওই কীর্তনে গিয়ে কীর্তনীয়দের কথা শুনতে ভালো লাগে না, ভাগবত পাঠে গিয়ে ভাগবতে যিনি পাঠ করছেন ওনাদের কথা শুনতে ভালো লাগে না, বুঝে নিবেন ওই মানুষের সঙ্গ তাড়াতাড়ি ত্যাগ করবেন, না হলে আপনি ওই তার পথের প্রতীক হয়ে যাবেন। কারণ যারা ভক্ত সঙ্গ করে তারাই জানে ওই ভক্ত সঙ্গের গুণটা কি। কারণ এখানে গতকালকে যখন অধিবাস কীর্তন হয়েছে, এখানে কিন্তু 64 মহান্ত, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, ষড়গোস্বামী, অগণিত বৈষ্ণব মহান্তগণ, উড়িয়া গৌড়িয়াগণকে এখানে আহ্বান করা হয়েছে। এখানে যখন ওনাদেরকে আহ্বান করা হয়েছে, ওনারা কিন্তু এই আঙ্গিনার মধ্যেই আছে। এই আঙ্গিনায় যদি ওনারা আছেন, ওনারা কোথায় কেউ বলতে পারবেন কোথায় বসে আছে? বলতে পারবেন নি বাবা? আমরা দেখতে পাচ্ছি না। ওনারা ভক্তের হৃদয় মাঝে হয়তো আজ বিরাজ করছে। এখানে যত ভক্তবৃন্দ এসেছেন আমরা তো সবাইকে চিনিনি বাবা। তাহলে এমনও তো হতে পারে আপনার পাশে যিনি বসে আছেন আপনি তাকে চিনেন না। তাহার ভিতরে 64 মহান্ত, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, ষড়গোস্বামী, অগণিত বৈষ্ণব মহান্তগণ বিরাজ করছে। ওই জন্য কীর্তনঙ্গনে বসতে হয়, না হলে কি মহাপ্রভু জানেন না যিনি যার অঙ্গুলি হেলনে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা হয়, তিনি কি জানেন না এই কলিহত জীব সবাই আরাম প্রিয়? তাহলে এখানে কেন এই আয়োজন করেছেন কেন? তাহলে এখানে উনি তো নিজেই বলতে পারতেন যে এখানে অষ্টকোটা বেষ্টিত কুঞ্জ নাচ সাজিয়ে একটা স্টেজ বানাও, স্টেজের উপরে কীর্তনী থাকবে আর সবাইকে চেয়ারের মধ্যে বসিয়ে দাও। ভক্ত সঙ্গীর কেন আয়োজন করেছে? এখানে সবাই বসবার জন্য কেন বলেছে? কারণ এই জায়গায় বসলে ওই পড়বার আর ভয় থাকবে না। যদি আপনি উঁচু জায়গায় বসেন, ওইখানে পড়ার ভয় থাকে, মনের মধ্যে ভয় থাকবে, কিন্তু এখানে বসলে ভয় থাকবে না, আত্মাভিমান থাকবে না, অহংকার থাকবে না। কারণ এখানে সবাই বসলে আমরা একাকার হয়ে বসতে পারি। তাই কীর্তনঙ্গনে এখানে দেখবেন ধনী মানে উঁচু নিচু কোনো কিছুর বিচার নেই, আসেনি বাবা। কে ধনী, কে গরিব, কে উচ্চকুলে জন্ম নিয়েছে আর কে নিম্নকুলে জন্ম নিয়েছে, আমরা যে ভেদাভেদ করি, এই ভেদাভেদ কিন্তু মহাপ্রভু করেননি। সবাইকে একত্রিতভাবে একই জায়গায় বসিয়েছেন। আর ওই একই জায়গায় বসে যদি গোবিন্দের ভজনা করতে পারে, গোবিন্দকে ডাকতে পারে, আপনি যদি উচ্চকুলে জন্ম নিয়ে যদি গোবিন্দ ভজন আপনার না থাকে, তাহলে আমরা যাকে বলি যে নিম্নকুলে জন্ম নিয়েছে, সে যদি ভজন করে তাহলে আপনার থেকে তিনি হচ্ছেন উত্তম। এই জন্য শাস্ত্রে বলছে মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ভজে। অর্থাৎ গোবিন্দ ভজন যার আছে, গোবিন্দ তাকে অবশ্যই কৃপা করে। তবে একটা কথা বাবা, আপনি যত বেশি গোবিন্দকে ডাকবেন, গোবিন্দ আপনাকে তত বেশি দুঃখ দিবে, যাতনা দিবে, কষ্ট দিবে। এটা একদম স্বাভাবিক কথা। আর এই কষ্ট যাতনা পেয়ে যদি আপনি গোবিন্দকে ভুলে যান, গোবিন্দকে যদি দোষারোপ করেন, তাহলে ওই তো ভজনের পথ থেকে আপনি দূরে সরে গেলেন। দেখবেন আমরা দুঃখ পেলে গোবিন্দকে ডাকি, আর দুঃখ যখন দূর হয়ে যায় গোবিন্দকে ভুলে যাই। আর যদি গোবিন্দকে বেশি বেশি সেবা দেন, দেখবেন আপনার দুঃখ বেশি থাকবে, যাতনা বেশি থাকবে, রোগ ব্যাধি বেশি থাকবে। তখন অনেকে বলি, ওগো দিদি, ওই আমার পাশের ঘরে তারা তো গোবিন্দকে ডাকে না, কিন্তু জন তাদের ভরপুর, কিন্তু আমি গোবিন্দকে এত ডাকি, গোবিন্দকে সেবা দিই, জল পর্যন্ত গ্রহণ করি না, কিন্তু গোবিন্দ আমায়ও বেশি দুঃখ দেয়। কেন? গোবিন্দ কি আমাকে দেখে না? আমি যে গোবিন্দকে ডাকছি।
গোবিন্দ বললেন, যে করে আমার আশ আমি করি তারে নৈরাশ। তবু যদি সে না ছাড়ে আমার পাশ, আমি করি তার সমূলে নাশ। তারপরেও যদি সে না ছাড়ে আমার পাশ, আমি জন্মে জন্মে হয়ে যাই তার দাসের দাস। এখানে আমার ভাইয়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, এবং যারা এখানে ভক্তমণ্ডলী এসেছে, আমরা যারা পড়ালেখা করি বা করেছি, যখন পড়ালেখা করেছি বা যারা করছি, প্রত্যেকটা বছর শেষে কিন্তু আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। কেন? যে আমি সারাটা বছর যে অধ্যয়ন করলাম, কতটুকু জিনিস আমি ওই ভালো অধ্যয়ন করতে পেরেছি, শিখতে পেরেছি, ওই মাস্টার মশাইয়ের কাছে সেই পরীক্ষা দিতে হয়। আমি পড়েছি বলে, পড়াশোনা করি বলে পরীক্ষা দিতে হয়, কিন্তু যারা পড়াশোনা করে না তাদেরকে কি করবার পরীক্ষা দিতে হয়? হয়নি গো? যারা পড়াশোনা করেন না আপনারা পরীক্ষা দেন প্রতি বছর? দিতে হয় না। তাহলে পড়াশোনা যারা করে তারা পরীক্ষা দিতেই হবে, আর যারা পড়াশোনা করে না তাদেরকে কোনোদিন পরীক্ষা দেওয়ার কথাও কেউ বলবে না। অর্থাৎ যারা গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দ তাদেরকেই পরীক্ষা নেবে, আর যারা গোবিন্দকে ভালোবাসে না তাদেরকে গোবিন্দ কোনোদিন পরীক্ষাও নেবে না। কথা হলো ওই জায়গায়। আপনি গোবিন্দ ভজন করবেন। এই জগতে আমা কৃষ্ণের বন্ধু সুদামার কথা তো আপনারা শুনেছেন। ভক্ত সুদামা, কৃষ্ণ ছিল রাজা আর সুদামা হচ্ছে অতি দরিদ্র, দরিদ্র কাঙাল, যে একদিন সারাদিন ভিক্ষা করে যা কিছু পায় সেগুলা দিয়ে আগে রন্ধন করে গোবিন্দের সেবা দিয়ে তারপর সেই গোবিন্দের সেই প্রসাদটুকু আস্বাদন করে। যেমন সুদামা তেমনি সুদামার স্ত্রী, কিন্তু তারা কোনোদিন এত কষ্টে দেখে কোনোদিন কৃষ্ণের কাছে চায়নি বলে, গোবিন্দ তুমি আমাকে কিছু দাও। সুদামার স্ত্রী একদিন সুদামাকে বলছে, স্বামী তোমার বন্ধু তো হচ্ছে রাজা, তুমি যদি তোমার বন্ধুকে গিয়ে বলো, তাহলে তোমার বন্ধু যদি একবার যদি তোমার দিকে ফিরে থাকে, আর তুমি যদি তার কাছে তোমার দুঃখের কথা গিয়ে বলো, তোমার বন্ধু তোমাকে যদি কিছু দেয়, তাহলে সারা জীবন আমাদের আরেক কষ্ট ভোগ করতে হবে। সুদামা বলতে, রগো তুমি তো হচ্ছে আমার সহধর্মিনী, তোমার মুখে এমন কথা মানায় না। কেন আমি বন্ধুর কাছে কেন চাইবো? আমি বন্ধুর কাছে আমি আমার বন্ধুকে আর ডেকে ডেকে বলি, বন্ধু হে কৃষ্ণ, এই জগতে তুমি আমাকে দুঃখ দিয়েছো, যত পারো আরো বেশি দুঃখ দাও, কারণ তুমি আমাকে যত বেশি দুঃখ দিতে পারবে আমি তত বেশি তোমাকে ডাকতে পারবো। তাই যারা ভক্ত হয়ে গো মা, তারা গোবিন্দের কাছে কোনোদিন কোনো জিনিস চায় না, শুধু গোবিন্দকে বলে, গোবিন্দ তুমি যত পারো আমাকে দুঃখ দাও, কারণ সুখে পড়লে তো আমি তোমাকে ভুলে যাব, আর আমি যদি দুঃখে থাকি তাহলে তো সদাই তোমার নাম গুণগান করতে পারবো। কিন্তু এই মায়ার জালে ডুবে গিয়ে যাকে আমরা ভজনই করবার জন্য এই জগতে এসেছি, তাকে তো আমরা ভজন করা ভুলে গিয়েছি। মনরে মায়ার সংসার বিষানলে গোবিন্দ আমার যে দিবানিশি হিয়া হিয়া জলে গো ও গোবিন্দ মায়া সংসার ভরে বিষানলে আমার দিবানিশি হিয়া রিহিয়া জ্বলে জ্বলে গো ওই আমি জুড়াইতে করি
গোবিন্দ আমার আমি জুড়াইতে করি করি কি উপায় ওই আমি জুড়াইতে ভরে করি হে গোবিন্দ আমি জুড়াইতে করি করি কি উপায় আমি যে মায়ার জালে ডুবে রইলাম ওই আমি যে মায়ার জালে ডুবে রইলাম আমি গোবিন্দ বলে একদিনে নাডা আমি যে মায়ার জালে ডুবিয়া রইলাম ওই আমি গোবিন্দ বলে ওই আমি না ডাকিলাম ওই আমি যে মায়ার জালে ওই আমি ডুবিয়া রইলাম ওই আমি গোবিন্দ বলি একদিন না ডাকিলা আমি যে মায়ার জালে ওরে ডুবিয়া রইলাম ওই আমি গোবিন্দ বলে ওই আমি না ডাকিলাম ওই আমি যে মায়ার জালে ওই আমি ডুবিয়া রইলাম এই জগতে এই জগৎ সংসারে জন্মনি যাকে ভজন করবার জন্য এই জগতে এসেছে তাকে ভজন করা ভুলে গিয়েছে আজ ভজবো কাল ভজবো বলে এই হেলায় হেলায় দিনটা কাটিয়ে দিচ্ছে ও বাবা এই যে আজ নয়ন জলে যারা কাঁদছে গোবিন্দ বলে ডেকে ডেকে নয়ন জলে বর্ষে বর্ষে সেখানে কাঁদছে এটাই হচ্ছে গোবিন্দের প্রতি ভালোবাসা এটাই হচ্ছে প্রেম আমরা অনেক সময় বলি এখানে যে আপনারা যে নয়ন জলে কেঁদেছেন একটা কথা উপলব্ধি করেন একটা কথা নিজে নিজে বিচার করে দেখেন এখানে যে এই কথাগুলো আমি বলেছি এখানে তো কোনো অভিনয় করে কোনো কথা বলেছি বলিনি কিন্তু আপনারা কৃষ্ণ কথা গোবিন্দের কথা শোনা মাত্র আপনারা প্রেম দিয়েছেন তাই ভক্তগণ যদি আসলে প্রেম না দেয় সেই আসরে চাইলে কিন্তু প্রেম হবে না আমরা চাইলেও বাবা প্রেম দিতে পারি না যদি আপনাদের ভেতরে যদি প্রেমের উদয় না হয় আপনারা যদি আমাদেরকে প্রেম না দেন তাহলে আসলে প্রেম হবে না কারণ শোনার মতো আসলে যদি শ্রোতা না থাকে তাহলে কিন্তু সেই আসরে আনন্দ হয় না এই যে আনন্দ
এটাই হচ্ছে বাবা, এই যেখানে আসাটাই সার্থক হয়ে যায় যখন ভক্তর সঙ্গে আলিঙ্গন করেন, যখন নয়নজলে গোবিন্দ বলে কাঁদতে পারেন। আর এই কান্না করবার জন্য মনে বাসনা নিয়ে আসেন যে আজ যদি সেখানে যাই, কৃষ্ণ কথা শুনে যদি প্রেমের উদয় হয়ে যায়, তাহলে আজ একটু গোবিন্দ বলে ভক্তর সঙ্গে আলিঙ্গন করব। এই হচ্ছে প্রেম। আর সেই প্রেম ধর এই কলিতে আমরা পেয়েছি শ্রীমন অদ্বৈত প্রভু এসেছিলেন বলে। তাই আমরা সবাই মিলে এতক্ষণ আমরা কথা আস্বাদন করেছি, আবার একটু সবাই মিলে কীর্তন করি। আমা বারান্দার মধ্যে যারা আছেন, বাহিরে যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই মিলে আমরা গোবিন্দের একটু নাম করি, একটু গোবিন্দের কথা আস্বাদন করেছি এতক্ষণ, একটু কীর্তন করি। সবাই মিলে দুটি হস্ত দুদিকে তুলে কীর্তন করি। সবাই প্রভু বলে সাথে বাঁচে দশে মিলে দাঁড়েতে বসিয়া আর কীর্তন করিব সবে হাতে তালি দিয়া। সবাই 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 রাধে রাধে। আজকে রাত্রিবেলা তো ঠান্ডাও নাই, বেশি গরমও না, তারপরে বোঝা যায় যে আপনাদের ভেতরে কিন্তু এনার্জি নাই। আমার থাকি তো আপনারা বেশি থাকার কথা। রাধে রাধে। সবাই প্রেম সে করে তালি করবেন সবাই। রাধে 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 রাধে। সবাই হাতে করো কাজ আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোরে। সবাই হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে ধরি। সবাই হাতে করো কাজ আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোরে। সবাই হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে ধরি। যদি যাবে রে বৈকুণ্ঠ ধাম, বদন ভরে লৌরে হরি নাম। ও যদি যাবে রে বৈকুণ্ঠ ধাম, বদন ভরে লৌরে হরি নাম। যদি যাবে রে বৈকুণ্ঠ ধাম, বদন ভরে লৌরে হরি নাম। ও যদি যাবে রে বৈকুণ্ঠ ধাম, বদন ভরে লৌরে হরি নাম। সদায় নামে করো, সদায় নামে করো নিষ্ঠা ভক্তি, পূর্ণ হবে মন। সদাই নামে করে, সদাই নামে করে নিষ্ঠা ভক্তি পূর্ণ হবে মনস্কাম। নামে করো, সদায় নামে করো নিষ্ঠা ভক্তি, পূর্ণ হবে মন। সদাই নামে করে, সদাই নামে করে নিষ্ঠা ভক্তি পূর্ণ হবে মনস্কাম। বদন ভরে লৌরে। যদি যাবে রে বৈকুণ্ঠ ধাম, বদন ভরে লৌরে হরি নাম। আহা, পাপী ছিল জগায়ার মাধাই, হরি নামে উদ্ধার হলো তারা দুটি ভাই। এ পাপি ছিল জগাইয়ার মাথা, ওই হরি নামে উদ্ধার হইল তারা দুটি ভাই। নামে অহল্লা, ও নামে অহল্লা উদ্ধার হইল জামিল বৈকুণ্ঠ দাস। নামে হইলা, নামে হইলা উদ্ধার হইল জামিল বৈকুণ্ঠ ধাম। বদন ভরে লৌরে হরি নাম। যদি যাবে রে বৈকুণ্ঠ ধাম, বদন ভরে লৌরে হরি নাম। রাধে রাধে। সবাই বলবেন, সবাই বল হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল। আনি হয়েছে না নিয়ে আইছে, সেবা হয়েছে নিবা না? এখন আইসেন তো আর কথা না, বাড়ি তো রান্না হইতে হইতে 10-11 গুটিকা হয়। সেবা হয়েছে নি আপনারা? রাধে রাধে। সবাই একটু উচ্চ সুরে বলবেন, এটা আনন্দের জন্য বলেছি। রাধে রাধে। সবাই হরি বলে হরি বল, হরি বলে হরি বল। এদিকে কিন্তু শোনাও যান। সবাই বলেন গো, এখানে তো আমাকে বেশিরভাগই চিনেন, কারণ আপনাদের গ্রামে অনেকবার এসেছি আমি, তাহলে লজ্জার কোনো কারণ নাই। সবাই বলেন হরি বলে হরি। তারপরে ও না রাধে আসতে। হ্যাঁ
আরো বাড়াইতাম না। তাহলে একটা প্রতিযোগিতা হোক, দেখি কার স্কেল বেশি আছে। ওটাও বলে না। ওইদিকে যারা আছেন আপনারা বলবেন একবার, আর ওইদিকে যারা আছেন আপনারা বলবেন একবার। দেখি কাদের আজ শক্তি বেশি। প্রথমে আপনারা বলবেন, আপনারা কেউ করতালি করবেন না, বলবেন না। ওই দিক থেকে আমার দলের কেউ বলবেন, শুধু আপনারা বলেন হরি বলে হরি বল, হরি বলে হরি বল, বাবা পারির সম্বলে হরি বল হরি বল। এখানে বোঝা যান না গো, আপনারা দেখলাম অনেকে কইরা না, কিন্তু এখান থেকে বারণের ঘরে যদি কেউ লোকে মাইল লাগি যায় কিতা করবে? ও শক্তি থাকুন না, বাড়ি যাব। রাধে রাধে। আচ্ছা যাই হোক, আমার মায়েরা বাবারা যারা আছেন করেছেন, এবার ওইদিকে যারা আছেন আপনারা করে সবাই হরি বলে হরি বল, হরি বলে হরি বল। ওই তো না, এখানে বেড়ার একটা আছে। ওইদিকে যখন নাম হয়েছে তারা কিন্তু কেউ বাজাইছে না, বাজাইছিনি তারা, কিন্তু এখন তারা বাজাইছে। এখানে না পক্ষী ধরে লিছ, হ্যাঁ পক্ষী ধরলে কিন্তু ওই তো না, আমরা নিরপেক্ষ। রাধে রাধে। আপনারা বলেন হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, ওই বাবা পারের সম্বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। সবাই সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল। আরে বদন বলি বাহু তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল, ওই বদন বলি বাহু তুলে হরি বল হরি বল, বাহু তুলে হরি বল হরি বল, বাহু তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, ভক্তবৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, জয় জয় নারায়ণ কি। আজ এই যে বাবা আপনারা হরিবলের ধ্বনি করেছেন, হরিবল বলেছেন, এতে আনন্দ হয়েছে না নিরানন্দ হয়েছে? হ্যাঁ আনন্দ হয়েছে নি? তাহলে বোঝা গেল যে আপনাদের সবার গোবিন্দের প্রতি ভালোবাসা আছে। কারণ গোবিন্দের নামকে যদি ভালো না বাসতে পারেন তাহলে তো গোবিন্দের কথাও আপনাদের কাছে ভালো লাগবে না। তাই আমি গোবিন্দের কাছে আজ এই নারায়ণ মন্দিরে আমি প্রভুর কাছে প্রার্থনা করছি, গোবিন্দ যেন সবার মনের বাসনাটা যেন পূর্ণ করে দেন। প্রেম সে বলো মহাপ্রভু কি জয়। অদ্বৈত প্রভু আমার, অদ্বৈত প্রভু আমার যখন এসে দেখলেন কলি হতো যে মধুমাকা নাম নিতে চায় না, তখন অদ্বৈত প্রভু আমার কি করলেন, ওরে